আজ আমি একটা মোচার রেসিপি তৈরি করব। তো ঘরে একটা মোচা রয়েছে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভাবছি মোচা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো দেখেন বড় সাইজের একটা মোচা নিয়ে নিয়েছি। তো মোচাটা এখন কেটে পরিষ্কার করে নেব। আগে দেখেন ছাড়িয়ে নিলাম। তো দেখেন এইভাবে পরিষ্কার করছি। এই যে এখানে পাপড়ির মতো থাকে, এটা একটু শক্ত, তো এটা ফেলে দিতে পারেন, আপনাদের চয়েস, সেটা রেখেও দিতে পারেন। আর মাঝখানে একটা শিরার মতো থাকে, সেটাও কিন্তু ফেলতে হবে, সেটা কিন্তু অবশ্যই ফেলতে হবে, এটা খুব হার্ড। তো দেখেন আমি এইভাবে একটা একটা করে কেটে নিচ্ছি। অনেকে মোচা কাটার ভয়ে কিন্তু খেতে চায় না, পছন্দ করে না। আমার কিন্তু মোচাটা ভালোই লাগে, আর কাটতেও আমার কোনো অসুবিধা হয় না। তো দেখেন মোচা সব কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি জল চাপিয়ে দিলাম। তারপরে দেখেন জলের মধ্যে গোটা মোচার এইগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এগুলোকে কুচালাম না, আপনারা চাইলে কিন্তু কুচাতে পারেন, আমি এটা গোটা গোটাই করব। তারপরে এখানে নুন হলুদ দিয়ে আমি এখন সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিলেই ভালো হয়, আর মোচা এমনিতেই নরম, সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর। তো দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জল ঝেড়ে নিয়ে নেব। দেখেন জল ঝাড়ার পরে নেওয়া হয়ে গেছে। এখন এইখানে দেখেন একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে মোচাগুলো নিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এইখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন, সেম পরিমাণে দিয়েছি। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিয়েছি গোটা জিরে, সামান্য একটু আদাকে আমি গ্রেট করে দিচ্ছি। যেহেতু আমি নিরামিষ করব, সেই জন্য এইটাতে আদা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন। একটু আদা দিয়ে করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিলাম এখানে কুচনো কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি দিয়েছি টেস্ট হিসাবে। এখন ভালো করে মেখে নেব। হাত দিয়ে একটুখানি চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে। নর্মাল যে আমরা এর বড়া বানাই, তার থেকে কিন্তু একটু ডিফারেন্স হবে, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর একদম মুচমুচে তৈরি হয়। তো দেখেন আমার ভালো করে মাখা হয়ে গেছে। এইখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন দেখেন যেইভাবে আমরা পেঁয়াজি তৈরি করি, ঠিক সেম ওইভাবেই পেঁয়াজির মতো বানিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে দিতে হবে, আর লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখেন এক সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর কতটা মুচমুচে হয়েছে অবশ্যই আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন। তো আমার এই মোচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।